দেখলে রিমা, ছোটবেলায় এই পথেই দৌড়াদৌড়ি করতাম গো। ওই যে ডান দিকের মাঠে গ্রামবাসীরা পিঠার মেলা করত। এখন আর কেউ নেই দেখছি এখানে। হুম, বেশ নীরব মনে হচ্ছে। তোমরা কি তখন খুব জমায়েত করে থাকতে? অনেক। সন্ধ্যা হলে সবাই লণ্ঠন জেলে গল্প করত। শীতের রাতে গলায় গামছা পেঁচিয়ে গরম ভাপা পিঠা, আহ কি যে আনন্দ ছিল! বাবা, তুমি ছোটবেলায় কি এখানে খেলতে? ভূত ছিল নাকি? ভূত? আমাদের ভয়ের সময় ছিল না রে। তখন সবকিছুই আলাদা ছিল। মানুষ ছিল, আলো ছিল, হাসি ছিল। আর ভূত বলে কিছু হয় না কি রে বোকা? এখন তো অনেক পুরনো শুনশান এলাকা, একটা লোকও দেখা যাচ্ছে না। মা, গাছগুলো এমন আওয়াজ করছে কেন? হাওয়া লাগলেই করে মা, ভয় পাস নে। এই জায়গাটা আমি কতবার এখানে খেলেছি, কিন্তু মনে হচ্ছে কেমন যেন বদলে গেছে। আহ, আগে এত অন্ধকার ছিল না এখানে। এত বছর পর গ্রামে ফিরে এসেছো, আলাদা লাগাটাই তো স্বাভাবিক। বাবা, তুমি বলেছিলে গ্রামে অনেক লোক থাকে, কিন্তু এখানে কেউ নেই কেন? আমরা শহরে চলে যাওয়ার পর গ্রামটা ধীরে ধীরে খালি হয়ে গেছে। কারা আছে কারা নেই জানি না। রাজেশ, রিমা আর রিপা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় একটি পুরনো আধভাঙা বাড়ির সামনে। এটাই এটাই চাচার বাড়ি। এতটা নষ্ট হয়ে গেছে। মনে হয় অনেকদিন কেউ থাকেনি, ধুলো আর মাকড়সার জালে ভরা। বাবা, এখানে কেউ থাকে না? আপনারা রাজেশের পরিবার, তাই তো? হ্যাঁ। আপনি চেনেন আমাকে? চাচার কাছে শুনছি, তবে উনি তো অনেক বছর আগেই চইলা গেছেন বাবা। চাচা মারা গেছেন? কেউ দেখাশোনা করতো না? এক সময় মানুষজন আসিল, এখন আর কেউ নাই। যে আসিল সেও চইলা গেছে। আমরা ভেবেছিলাম চাচার বাড়িতেই থাকব, কিন্তু এই অবস্থায় তো থাকা যাবে না। আচ্ছা, কাছাকাছি কোনো খালি বাড়ি আছে বা কোনো হোটেল আছে? গ্রামে হোটেল কই পাইবেন? থাকার জায়গা চাইলে ওই দূরের বাগান বাড়ি আছে, অনেক বড় বাড়ি, ফাঁকা, একেবারে ফাঁকা, থাকতে পারেন ওইখানে। বাগান বাড়ি? খুব বড় নাকি? হ্যাঁ, বড়। কিন্তু মনে রাখবেন, রাতের বেলায় সাবধান থাকবেন কিন্তু। রাতে সাবধান মানে? কেন, কি হয়? গ্রামের রাত ভালো না, বাগান বাড়ির রাত তো আরও ভালো না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন কি কিছু হয়েছে সেখানে? যা বলার আছিল বলছি। যদি যান, রাত 12টার পরে দরজা বন্ধ রাখবেন, কেমন? বাবা, এই বাড়িটা এত অন্ধকার কেন? আহ, পুরনো বাড়ি, অনেকদিন কেউ থাকেনি, এই জন্য এমন হয়ে গেছে। চলো চলো, ভেতরে চলো, দেখি। এই জায়গায় কেউ কি করে থাকতো? এত ধুলো, মনে হচ্ছে বহু বছর ধরে কেউ ঢোকেনি বাড়িতে। যাই হোক, শীতের কয়েকটা দিন তো কাটাতে হবে। চলো চলো, পরিষ্কার করি, তারপরেই থাকা যাবে। চলো। তুমি শুধু এই ঘরটার মেঝে পরিষ্কার করো, ঠিক আছে? ঠিক আছে মা, তাহলে কাল ঘুরতে নিয়ে যাবে তো? হ্যাঁ, যাবো। এখন একটু কাজ করো তো।
এটা কেমন নুপুর? এত লম্বা কার হতে পারে? রাজেশ, এটা দেখো, এই দাগগুলো কি প্রাণীর নাকি? বাড়ি পুরনো, দেয়াল নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে ভেবো না। কে? কি ওখানে? কাকে ডাকছো? কিছু না মা, যেন কেউ ডাকছিল ইশারা করে। পুরনো বাড়ি, শব্দ হবেই, ভয় পাওয়ার কিছুই নেই। কি আজব ব্যাপার, কাঠগুলো তো শুকনো, তবু কেন ভিজে যাচ্ছে? এই বাড়িটার সবকিছুই যেন উল্টো পাল্টা। এতক্ষণ লাগছে কেন? রিপা তো ক্ষুধায় অস্থির। আগুনই ধরছে না, যেন কেউ জোর করে নিভিয়ে দিচ্ছে। হায় রে, শহরের মেয়ে, একটু বাতাস লাগলে আগুন নিভে যায়, এটাই স্বাভাবিক। না, বাতাসের মতো লাগেনি, যেন যেন কেউ কাছে দাঁড়িয়ে ফু দিল। তুমি দেখলে ওই কোনায় কিছু একটা নড়লো? কিছুই নেই। আচ্ছা, প্লিজ ভয় দেখিও না, যাই হোক রান্নাটা করো। যাই হোক, হয়ে গেছে, এবার রিপাকে ডাকছি। রিপা, খেতে আয় মা। রাজেশ, রাজেশ, তাড়াতাড়ি এই দিকে এসো। কি হলো? এভাবে ডাকছো কেন? রিপা, রিপা ঘরে নেই। নুপুরের শব্দ, এই বাড়িতে তো কেউ নেই। হয়তো হাওয়া। হাওয়া কি নুপুর পরে হাঁটে? রিপা, তুমি এখানে কি করছো? ও আমাকে ডাকছিল বাবা। ওরা মানে কে? ওরা বলল এইদিকে আয়, ভেতরে আয়। রাজেশ, আর না, এই বাড়িটা একদম ভালো না। চলো ভেতরে যাই, চলো। রাজেশ, আমি বলছি কি, এই বাড়িতে কেউ আছে, এই বাড়িতে অদ্ভুত কেউ আছে। রিপা মা, এত চুপচাপ কেন? ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, না, উম, আমি আমি ঠিক আছি মা। 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত, কত লম্বা চুল! চুলের শেষ নেই যেন। এটা কিভাবে? কি হয়েছে, ভাত খাচ্ছ না যে? না না না, কিছুই না, ভাতটা একটু গরম আর কি। তুমি কাঁপছো কেন? কাঁপছি? না 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 না, আজ একটু ঠান্ডা বেশি তো। বাবা, চুলটা দেখেছো? চুল? এই বাড়িতে যাদের চুল খুব লম্বা, তারা এখনো হাঁটে। কিসব বলছো রিপা? এইসব কথা কোথায় শুনলে? হাওয়া, হাওয়া বলে দিয়েছে মা। রাজেশ, ওর সাথে কিছু একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দাও, সবাই ভাত খাও। রাজেশ, ওই চুলটা নড়ছে কেন? ওরা খেতে আসে না, শুধু দেখছি। চলো, আজ সকালটা বাইরে বেরোই, রিপার একটু অন্য জিনিস দেখলে ভালো লাগবে। হ্যাঁ, ঘরে বসে থাকলে আরো অদ্ভুত লাগবে, চলো। রিপা মা,
কেমন লাগছে এখন রে মা? আমি ঠিক আছি। মা, উনি কি নিয়ে যাচ্ছেন? ওটা খেজুরের রস, খুব মিষ্টি হয়। তোমাকে খাওয়াবো, চলো। এই যে কাকু, রস আছে, আমরা একটু খেতে চাই। আছে বাবু, একেবারে টাটকা রস, এখনই গাছ থেকে সংগ্রহ করলাম বাবু। এইটা কি খুব মিষ্টি? হ ছোটমণি, খুব মিঠা, তয় সকালে খাইলে বেশি ভালো লাগে। তাহলে আমরা একটু খাই। মিষ্টি, খুব মিষ্টি বাবা। আপনারা কি ওই বাগান বাড়িতেই থাকতেছেন? হ্যাঁ, কেন? না না না, কিচ্ছু না, শুধু রাত হইলে দরজা ভালো করে বন্ধ রাখবেন। কিন্তু কেন? ওই বাড়ি নিয়ে কি এমন আছে? ওই বাড়ি দিনে নিস্তব্ধ থাকে, কিন্তু রাইতে অগর সময় শুরু হয়। চলো বাড়ি ফিরে যাই। না বাবা, আমি যাব না। এই জায়গাটা অনেক সুন্দর, চারপাশটা কত সুন্দর। আমি আরো কিছুদিন থাকতে চাই বাবা। আমি যাব না এখন। কিছু হবে না বাবা, আমি থাকবো। না 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 না, আমি যাবই না। তোমরা বসো, আগে আমি ফ্রেশ হয়ে নিই, আর তারপরেই তোমাদের খাবার খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আহ, রাজেশ, রাজেশ, এখানে এসো, এখনই এসো। এখানে কিছু একটা আছে। রিমা, শান্ত হও, কি হয়েছে? কি দেখেছো বলো আমাকে। বাথরুম, মেঝে, রক্ত, আর আর চুল, এত লম্বা চুল, সব লেগে আছে, কিন্তু কিন্তু কেউ নেই। কিছুই নেই রিমা, দেখছো তো এখানে কেউ নেই, হয়তো তুমি ভুল দেখেছো। না না, আমি সত্যি দেখেছি রক্ত আর চুল, এবং একটি অদ্ভুত অশান্তি, যেন কেউ আমাকে ঘিরে রেখেছে। শান্ত হও, সব ঠিক আছে, আমরা একসাথে আছি। আসো রুমে চলো। রিপা কোথায়? এই জায়গায় তো বসেছিল, কোথায় গেল? রাজেশ, রিপা কোথায়? সে আবার হারিয়ে গেছে। শান্ত হও, হয়তো আবার কোথাও ঘুরছে, আমরা দেখি। কাল তো গুদাম ঘরে ছিল, ওই জায়গাটা একটু দেখে আসি, চলো। রিপা এখানে কেন? ভেতরে কি দেখছো বলো আমাকে, রিপা এখানে কেন? রাজেশ, ও চোখ যেন কেমন অন্যরকম লাগছে, আমার কিন্তু খুব ভয় করছে। আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। মা, আমাকে যেতে হবে। কি হয়েছে? কি বলছো রিপা? আমরা তোমার সঙ্গে আছি, ভয় পাওয়ার কিছু নেই, এখানে এসো আমার কাছে। রাজেশ, রিপা একা নয়, মনে হচ্ছে ওর মধ্যে অন্য কেউ। হ্যাঁ, আমি বুঝতে পারছি। রিপাকে ধরে নিয়ে এসো। হঠাৎ হঠাৎ এই শব্দটা, এ তো নূপুরের মতো শোনাচ্ছে। ডাকবো? না, ও চিন্তা করবে, আমি নিজেই দেখি। হয়তো বেড়াল, নূপুর পরে বেড়াল হাঁটে নাকি? আহ, কি বলছি কি আমি! সে যাই হোক, আজ আমাকে দেখতেই হবে।
এটা কি রক্ত? আর নুপুরটা, নুপুরটা কার এমন জায়গায়? না না, হয়তো কেউ উপরে উঠে এসেছিল। মানুষই হবে, ভূত কিছু নেই, এইসব মন গড়া গল্প। কে কে ওখানে? বেরিয়ে আসো, বেরিয়ে আসো প্লিজ। আমি আমি এক্ষুনি নিচে যাচ্ছি, রাজেশকে ডাকবো। তুমি আমার নূপুর, আমার নূপুর ছুতে যাচ্ছিলে কেন? আমি আমি ভাবলাম কেউ ফেলে গিয়েছে, কিন্তু তুমি তুমি এমন করছো কেন? আমার নূপুর, আমার রক্ত, আমার জাত, তোমাদের আসার অনুমতি নেই। দয়া করে, দয়া করে আমাদের কিছু করো না, আমরা কিচ্ছু জানি না। জানবে, আজ রাতে সব জানবে। চলো আমরা সাধু বাবার কাছে যাই, ওনার সাহায্য ছাড়া আর কিছুই হবে না। রিপা, তুমি কি করছো? এসো, এখানে থাকো। তোমরা তোমরা কেউ যাবে না, কেউ না, আমি তোমাদের যেতে বারণ করছি। রাজেশ, ওর কণ্ঠ, এটা তো রিপা নয়, এটা অন্য কেউ। রিপা, তুমি কি বলছো? তোমার মাকে বাঁচাতে যেতে কেন বারণ করছো তুমি? তোমরা কেউ যেতে পারবে না, আমি যা বলছি তাই করো। রাজেশ, দ্রুত তুমি সাধু বাবার কাছে যাও, না গেলে আমরা আমরা যে কিছুই করতে পারবো না। আমার মেয়ে যে ওর কাছে। কেউ পালাবে না, আর কেউ বাঁচবেও না। ও সৃষ্টিকর্তা, রিপা, ওর শরীরের মধ্যে কেউ আছে, বাঁচাও তুমি, বাঁচাও। রিপা, তুমি আমার কন্যা, ফিরে এসো, অন্য কেউ এখানে নেই, ফিরে এসো। রাজেশ, এটা ওর দেহে অন্য কেউ। ওরা ওরা আমাদের ঘিরে রেখেছে। কি চাও তুমি? কেন এমন করছো? আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দিলে কি করবি? আমাকে কি আবার বাঁচাবি? না, আমাকে ভয় পেলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমি আবার আসবো, আবার আসবো আমি। আমাদের এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে। আমাদের বাঁচান বাবা, কি হচ্ছে এসব আমাদের সাথে? আমাদের বাঁচান বাবা। শোনো রাজেশ, ও হলো কাঞ্চনা, যে আগুনে কাঞ্চনা মরেছিল সেই আগুন কারো শত্রুতা নয়, ওটা এসেছিল তোমাদের ঘর থেকেই। আমাদের ঘর থেকে? কি বলছেন আপনি? মধুদা, ওই মাইয়াটা ঠিক না, এর চুলের আচরণ সবাই ভয় পায়। আরে না সরাইলে গ্রামে অশান্তি নামবো। এটা অপয়া, গ্রামে অশুভ ডেকে আনে, আজ রাতেই শেষ। আমাকে বেরোতে দাও, আমি কাউকে কিচ্ছু করিনি। চুপ, তোর কারণে আমাদের ছেলে অসুস্থ হয়েছে, তুই অপয়া, অপয়া তুই। আমি আমি ফিরবো, যার রক্ত আমার আগুনে যে আমাকে পোড়ালো, তার ঘর আমি ছাড়বো না। দেখলে, কাঞ্চনাকে যে আগুনে মারা হয়েছিল সে তো তোমার বাবার আগুন। না,
বাবা এমন করতে পারে না। কারণ তোমার রক্ত, রাজেশ, তোমার রক্ত। তুমি মধুর ছেলে। তুমি এই বাড়িতে পা রাখতেই ও বুঝে যায় প্রতিশোধের সময় এসেছে। আগুন আমার ঘর নিয়েছিল, আজ আমি নেব তোমাদের ঘর। বাবা, আমার মেয়েকে ফিরিয়ে দিন। কাঞ্চনাকে কিভাবে থামাবো? কাঞ্চনাকে শক্তি দেয় দুঃখ, নিজের মৃত্যুর আগুনের স্মৃতি, নিজের হারানো শৈশব আর প্রতিশোধের তৃষ্ণা। তাহলে তাকে কি দিলে সে যাবে? মন্ত্র, আগুন না তাবিজ? না, আত্মাকে জোর করে তাড়ানো যায় না। ওকে ফিরিয়ে দিতে হয় তার শেষ অসমাপ্ত জিনিসটি, যা তাকে মানুষের কাছে বেঁধে রেখেছে। তার সমাপ্তি জিনিস সেটা কি? কাঞ্চনার মৃত্যুর রাতে আগুন লাগার সময় সে তার মায়ের কাছে ফিরতে চেয়েছিল। মা মালতী বাগান বাড়ির পেছনে পুরনো কবরস্থানে শুয়ে আছেন, কিন্তু কাঞ্চনা মৃতদেহ সহ চুল, নূপুর সবকিছু আগুনে হারিয়েছে। সে মায়ের কাছে যেতে পারেনি। মানে কাঞ্চনা তার মাকে খুঁজছে? হ্যাঁ, আর প্রতিশোধ। মুক্তির উপায় কি সাধু বাবা তাহলে? কাঞ্চনাকে শান্ত করতে হবে। রাজেশকে কাঞ্চনার নূপুর মাটিতে রাখতে হবে। সেই নূপুর নিয়ে তাকে তার মায়ের সমাধিতে পৌঁছে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। রাজেশের বাবার করা ভুলের জন্য রিপার হাত ধরে বলতে হবে, তুমি মুক্ত কাঞ্চনা, তোমার মা অপেক্ষায় আছেন। তোর মেয়েকে মেরে আমি আমার মায়ের কাছে যাব, তার আগে নয়। হ্যাঁ কাঞ্চনা, তোমার মা অপেক্ষায় আছে। দুঃখের আগুন তোমার ঘর নয়। চলো চলো, তোমার ঘরে ফিরে চলো। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাই। আমার মেয়েকে তুমি ছেড়ে দাও কাঞ্চনা, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। তুইও তো বাবা, তোর মেয়েকে আমি নিয়ে গেলে তোর খুব কষ্ট হবে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। আমি আসছি মা। যে আত্মার অসমাপ্ত বেদনা, তাকে পথ দাও, অন্ধকারের নয়, শান্তির। সব শেষ, এবার ঘরে ফিরে চলো। সবাই শান্তি খুঁজে পাবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।